গাইজ, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে 6th of August অ্যান্ড আজকে হচ্ছে টিউসডে। বাইরে পড়ছে মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি অ্যান্ড তোমাদের তো দেখালামই। আর এখন খাচ্ছি আমি অ্যাপেল সাইডার ভিনিগার। বৃষ্টির জলটা ঢুকছে জানলাটা দিয়ে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। হচ্ছে আমার অ্যাপেল সাইডার ভিনিগার সকালবেলার। তো গাইজ, যেটা বলার ছিল সেটা হচ্ছে ভিডিওটা এডিট করা ছিল না, ভিডিওটাকে এডিট করে জাস্ট আপলোড করলাম। আর বাইরে তো প্রচুর জল জমে গেছে, কীভাবে যে জিমে যাবো সেটা বুঝতে পারছি না। ভাবছি জিমটা আগে কমপ্লিট করে আসি, তারপরে সে স্নান করবো। এনিহাও নোংরা জল পাড়াতে হবে, কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। দেখা যাক কী করি, তোমাদের জানাবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, একটু রোদের ঝলক ফাইনালি উঠেছে আর কি। বানাবো হচ্ছে চা এখন, কারণ অনেক কাজকর্ম ছিল, ভিডিও এডিটিং থেকে শুরু করে অনেক কিছুই ছিল কাজ, সেগুলো একটু টুকটাক করে সারলাম। সেরে এখন আমার ফাইনালি হয়েছে চা খাওয়ার সময়। চলো বানানো যাক। সেদিনকে না এখান থেকে আমি ব্লিঙ্কিট থেকে জ্যাগেরি পাউডারটা অর্ডার করেছি চা খাওয়ার জন্য। দেখি কেমন। এই আমার গুড়ওয়ালি চা রেডি, খেয়ে দেখি কেমন হলো। ভালোই, আমি যেরকম মিষ্টি খাই তার জন্য ঠিক আছে। আমি তো একদমই হালকা খাই মিষ্টি, তার জন্য একদম পারফেক্ট। তো গাইজ, তোমাদের সাথে প্রায় 100 বছর পরে আবার দেখা করছি। আসলে এখন বাজে হচ্ছে প্রায় 1টা বাজে চললো আর কি। তো দ্য ওয়ার্স্ট সিনারিও ইজ, আমার বাড়ির সামনে জল, আমার আশেপাশে জল। আর শুধু জল না, মানে গতকালের মতো জল নয়, জলটা হচ্ছে অলমোস্ট হাঁটু জল আর কি। এটা হচ্ছে ব্যাপার। তো একটা জিনিস ভাবলাম, বেসিক্যালি আমি কালকে যখন বেরোচ্ছিলাম তখন 8টাই বাজে, তখন বেরোলাম। এক্সারসাইজটা যেন মিস না হয় তার জন্য বেরোলাম। আর বেরিয়ে দেখলাম মোটামুটি বিরাটে যত খুব শুনশান। মানে আমাদের এখানে বৃহস্পতিবার করে অফ থাকে, ঠিক আছে, বিজনেসের অফগুলো সব বৃহস্পতিবারই থাকে। তো বৃহস্পতিবার যেরকম থাকে, বৃহস্পতিবারও তাও রমরমা থাকে, দোকানগুলো খোলে না, দোকানের সামনে অনেক কিছু অন্য এক্সট্রা বাজার বসে। কিন্তু কালকে তো পুরো একদম শুনশানই ছিল। তো আমি একবার ভাবলাম যে কী বার, তারপর মনে করলো সোমবার। তারপর বুঝলাম যে রেনি ডের জন্য সবাই আর কি তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছে। তো যাই হোক, বাড়িতে তো ঢুকলাম কালকে 10:30 বাজিয়ে। তো আজকের কেসটা হচ্ছে, আমি তো পুরোপুরি ডিটারমেন্ট ছিলাম যে আজকে জিমে যেতে হবেই এনি হাউ। কিন্তু দ্য মেন ইস্যু ইজ জল। আমি হাঁটু জল ঠেঙিয়ে কী করে আমি জিমে যাব? কিছুতেই জিমে যাওয়া পসিবল না আজকে। তো এবার তুমি বলবে যে আগামীকালও হয়তো জলটা থাকবে, জল তো থাকবেই। মানে জলটা বেসিক্যালি নামতে শুরু করেছিল, তাই আমি কালকে যেতে পেরেছি। কিন্তু জলটা যদি আবারও কালকে বৃষ্টি হয় তো এর থেকে ওয়ার্স্ট হতে পারে। মানে জল আর কি, আমাদের বাড়ির সামনে যতটা জল আছে সেটা হচ্ছে পা ভেজানো জল। আর আমাদের বাড়ি থেকে একটু মানে মোটামুটি 5 পা এগিয়ে গেলে যে জলটা আছে সেটা মোটামুটি হাঁটু জল, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কালকে যদি আবারও বৃষ্টি হয়, এই লেভেলের বৃষ্টি হয়, আজকে যেই লেভেলের বৃষ্টি হয়েছে সারাদিন ধরে, তাহলে মোটামুটি আমার বাড়ির সামনেও হাঁটু জলই থাকবে, এটাই এক্সপেক্ট করা যাচ্ছে। তো কিছু করার নেই, আজকে জিমটাকে মিস করলাম। তো ভাবছি আধা ঘন্টা পরে একটু হালকা ফুলকা বাড়িতে এক্সারসাইজ করে নেবো আর কি। অ্যান্ড আগামীকাল থেকে একটা রুটিন সেট করছি, ওটার জন্য আমি বসেছি। তো রুটিন সেট করে আগামীকাল থেকে একটুখানি জল থাকলেও কিছু করার নেই, ওই ইয়ে করে যেতে হবে, দুপুর নাগাদ যেতে হবে, যাতে অসুবিধা যেন না হয়। কারণ এই জলের মধ্যে অ্যাকচুয়ালি সমস্যাটা কী হচ্ছে, প্রত্যেকটা পোস্টে লাইট জ্বলছে না। আর মনে হয় যারা জ্বালায় আর কি, তারা জ্বালায়নি ভয়ে যে শর্ট সার্কিট হবে কিনা, এর জন্য মানে ইয়ে খাওয়ার ভয় আছে কিনা তার জন্য। তো সব কটা আমাদের এখানে গলিটা পুরো অন্ধকার। তো ব্যাপারটা হচ্ছে এই, একে তো আমাদের এখানে রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা, ঠিক আছে, প্রশাসনের কোনো নজর নেই। এটা সত্যি কথা, প্রশাসনের কোনো নজর নেই। আমার বাড়ির সামনে দুটো কালভার্টের মধ্যে একটা হোল হয়ে রয়েছে। তা মোটামুটি হোলটা হচ্ছে তোমার পা ঢুকে তোমার থাই পর্যন্ত ঢুকে যেতে পারে, এতটা বড় হোল, ঠিক আছে। আর সেই হোলটা প্রায় 3 বছর ধরে এইভাবেই রয়েছে। কিন্তু খুব হাস্যজনক ব্যাপার, আমার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে থাকে হচ্ছে প্রেজেন্ট কাউন্সিলর। আনপ্রেজেন্ট কাউন্সিলরের যা বা হাত ডান হাত বলে থাকো, তারা তো মনে হয় ঢিলছোড়া দূরত্বেও না, একদম মানে চিৎকার করে ডাকলেও এরকম করে চলে আসা, মানে শোনা যাবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো তারা ওখানে
বসবাস করা সত্ত্বেও কোনো রকম প্রশাসনের কোনো নজর নেই। তো 3 বছর ধরে মানে একটা সময় তো আমিও নিজেও বলেছিলাম যে এই জায়গাটা এরকম কালভার্টে এরকম অবস্থা, একটুখানি ব্যবস্থা করে দাও, না তো কারোর যে কোনো কারোর পা পড়ে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমার মনে হয় সামহাও কিছুটা ইচ্ছাজনিত বিষয় বা কিছুটা কি বিষয় ওরাই বলতে পারবে। তো যাই হোক, এই আর এটা হচ্ছে, এটা আমার বাড়ির সামনে যে হোলটার কথা বলছি, এটা বাদ দিও থ্রু আউট দ্য পুরো রাস্তাটা, মানে আমার বাড়িটা যেখানে সেই রাস্তাটার গলিটা পুরো থ্রু আউট দ্য রাস্তা, সেই রাস্তাটা জুড়ে প্রত্যেকটা, এটা অ্যাকচুয়ালি একটা ড্রেনের ওপর দিয়ে যেহেতু রাস্তাটা, সেহেতু কালভার্ট দেওয়া বেশি, তো কালভার্ট করা রাস্তা, তো প্রত্যেকটা কালভার্টই এমনভাবে ভেঙে গেছে, তো যে কোনো কালভার্টের পরে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে যে কোনো কালভার্টের ফাঁকে পড়ে তোমার অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো দেখো মানে শুকনো রাস্তা যখন থাকে, নর্মাল রাস্তা যখন থাকে, তখনও আমি আর কি মানে যদিও বা ফোনে কথা বলে চলি, যদিও ফোনে কথা বলে চলি না ওই রাস্তাটায়, বাট যদিও করতে হয় তবুও নিচের দিকে তাকিয়ে যাই, যে কোনো রকমে যদি বাই মিস্টেক একবার যদি পাটা ফাঁকে পড়েছে, তোমার পা ভাঙতে বাধ্য, আর বিশাল লেভেলের একটা অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। তো এই পুরো গলিটা, মানে আমার বাড়িটা যেখান থেকে শুরু হচ্ছে সেই মোড়টা, ঠিক আছে, সেই মোড়টা থেকে পুরো গলিটা থ্রু আউট দ্য গলি পুরো এরকম অবস্থা। এবার দেখো, আমি পেছনের দিকে চাই না, আর আমি এদিকটা যাই, এদিকটা তাও বা ঠিকঠাক আর কি, কিন্তু এই গলিটার অবস্থা চরম দুরবস্থা, কিন্তু প্রশাসনের কোনো নজর নেই, কোনো কিছু করে না। আমি এই কথাগুলো ভিডিওতে বলতে চাই না, কিন্তু একটা কথা সত্যি কথা, যে যেই প্রমিসটা করে মানুষের ভোটে যেতে, সেই প্রমিসটার অ্যাটলিস্ট আমি মানছি, সবাই একই রকমের হয়, আমি সবই মানছি, কিন্তু সেই প্রমিসটার অ্যাটলিস্ট 10% তুমি করো। আমি বলছি 10% করতে, ঠিক আছে, 90% তো আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এর থেকে বেশি আশা করা এর থেকে বিশাল ব্যাপার, তুমি আশা করলে তুমি ফাঁকে পড়ে যাবে, কিন্তু 10% অ্যাটলিস্ট করো। তো আজকে যারা আজকে ক্ষমতায় আছেন, তারা আজকে অনেকগুলো বছর ধরে ক্ষমতায় আছেন, অ্যান্ড সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট এইটুকু দেখা তো তাদেরও কর্তব্য। তারাও এখান দিয়ে অহরহ যাচ্ছে, সকাল সন্ধ্যে রাতি সবসময় এখান দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু কারোর কোনো রকম কোনো ধ্যানও নেই, কিচ্ছু নেই, নাথিং, জাস্ট ছেড়ে দিয়েছে এইভাবে পুরো রাস্তাটাকে। আর খুব বাজে কথা হচ্ছে কি বলতো, আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা আছে, তারাও খেলাধুলা করে, মানে কিছু করার নেই। এবার বেসিক্যালি খেলাধুলা, বাচ্চারা সারাদিন কোথায় বা বাড়িতে বসে থাকতে পারে, এটাও তো সমস্যা না, বাচ্চারা খেলবেই, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চারা যদি ওই জায়গাটায় আর কি কোনো রকমে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এটা শুধু বাচ্চার ক্ষেত্রে না, বুড়োর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্ট প্রোন জোন হয়ে গেছে ব্যাপারটা। আর এইখানে আমি এই যদি জলে যেখান থেকে দেখতে পর্যন্ত পাচ্ছি না, মানে আধা তো পোস্টের লাইট অফ করা, কারণ বৃষ্টির জন্য অনেকে হয়তো চালাতে পারছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রাস্তা, অন্ধকার রাস্তা দিয়ে এখন নাবি, তাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এই ভয়ে আমি আর বেরোলাম না। তো ঠিক আছে, আজকে হালকা ফুলকা কিছু একটা এক্সারসাইজ এখানে করে নেবো, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক করেছি। তো ফাইনালি আমি এখন একটা কাজে বসছি, সেই কাজটা একটু অফিসিয়াল টাইপের কাজ, তো সেটাকে একটু সেরে নিই আধা ঘন্টা, তারপরে করবো, এটাই ঠিক করলাম। তো আজকের ব্লগটাও কেমন একটা হচ্ছে, কিছু করার নেই, বেরোতে পারছি না, ওয়াটার লকড হয়ে গেছে, পুরো কলকাতা ওয়াটার লকড হয়ে গেছে, এটা একটা সমস্যা। আর এই জায়গাটা তো কিছু করারই নেই, ছেড়ে দাও। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো যেটা বলার ছিল তোমাদের, আজকে এক্সারসাইজ ক্যান্সেল পুরোপুরি। কেন ক্যান্সেল? কারণ একটা ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে, মানে এসে গেছিলো, সেই কাজটা করতে করতে আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজের কথা মাথা থেকে বের করে দিয়েছি, মানে কি করলাম কে জানে। আর এতক্ষণ পরে উঠে দেখছি যে প্রায় 10:30টার উপর বেজে গেছে, আমি তো এখনও ডিনারই করলাম না। তো উঠে একটুখানি তরকারিটা গরম করলাম, করছি হচ্ছে ডিনার। আর আজকে তো ক্যান্সেল। আর একটা ভালো কাজও আমি করছিলাম, সেটা তোমাদের সাথে আমি আগামীকাল শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না, বিকজ আমি বুঝতে পারছি না কতটা কি করা যাবে। একে তো আমি ওয়াটার লকড হয়ে বসে রয়েছি, এখান থেকে বেরোতে পারছি না, মার্কেটে বেরোতে হবে, একটু বাজারে যেতে হবে, টুকটাক জিনিসপত্র কেনার আছে। তো তাড়াতাড়ি কালকে একটুখানি এনিহাউ ম্যানেজ করতে হবে তাড়াতাড়ি করে বেরোনোর জন্য। যাই হোক, চলো আজকে ডিনারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ফর আ চেঞ্জ, আজকের ডিনার মেড বাই মাই হাজব্যান্ড, মানে ডিমের ঝোল করেছেন তিনি নিজের ভার্সনের আর কি, এই হচ্ছে ব্যাপার। হচ্ছে আজকে ডিমের ঝোল, আর এই হচ্ছে আজকে রুটি, দুটো রুটি আর ডিমের ঝোল, পুরোটা আমার না, হাফ আমার হাফ রাজের। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আজকে ডিনার কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকের ব্লগটা আবারও ছোটই হলো,
তো ঠিক আছে, ছোট হচ্ছে হোক। আমি ভেবেছিলাম কি বলতো ফার্স্টে যে আজকে যখন এতটাই ছোট হয়ে গেল, আগামীকালের সঙ্গে এটাকে ব্লেন্ড করে তারপরে আপলোড করব। তারপর ভাবলাম যে আগামীকালের সঙ্গে আজকেরটা ব্লেন্ড করে আপলোড করলে দেন অনেকটা বড় হয়ে যাবে। তো ঠিক আছে, ছোট আপলোড হচ্ছে হোক, দিনেরটা দিনেই হোক, সেটাই ভাবছি। তো চলো আগে ডিনার কমপ্লিট করে নিই, তারপর কথা বলছি। তো গাইস, এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম। এবার কিছু একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো সেরে ঘুমোতে যাব, কারণ সকাল সকাল ওঠার একটু প্র্যাকটিস করতে হবে। প্রতিদিনই বলছি কিন্তু হচ্ছে না, কিন্তু উঠতে হবে, করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখা যাক চেষ্টাটা কবে গিয়ে সাকসেসফুল হয়। তো চলো আজকের জন্য ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে পেজটাকে দেখে থাকো প্লিজ ফলো বাটনটাকে প্রেস করে দিও। অ্যান্ড ফেসবুকে একটা জিনিস আমি নোটিস করেছি, এখন কিন্তু বেল আইকন কিন্তু ফেসবুকেও চলে এসছে। তো ওখানে বেল আইকনে গিয়ে না তোমরা প্রত্যেকটা ভিডিওর পাশেই দেখবে বেল আইকনটা দেখা যায়, ওখানে গিয়ে অল ভিডিওসে ক্লিক করে দেবে, তাহলে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে প্রপার টাইমে চলে যাবে। আর সেম কিন্তু ইউটিউবেও আছে, ইউটিউবে আগে থেকেই ছিল, ফেসবুকে এটা দেখা যাচ্ছে এখন। আর ইউটিউবে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড যে পাশে যে ঘন্টাটা রয়েছে ঠিক ঘন্টাটাতে গিয়ে ক্লিক করবে, তাহলে অল ভিডিওসে ক্লিক করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। অ্যান্ড প্লিজ প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।